আমরা টোটো স্ট্যান্ডের জন্য নতুন করে জায়গা অ্যালটমেন্ট করে দিয়েছি এবং আজকেই আমাদের কমিশনার সাহেব পুলিশ প্রশাসনের কাছে সেই জায়গার চিঠি পাঠিয়ে দেবেন এবং টোটোওয়ালাদের বলতে হবে যে টোটোওয়ালাদের তো রাস্তায় ব্যবসা করার জন্য জায়গা নয়। তো সেই জন্য তাদেরও কাছে আমাদের অনুরোধ থাকবে যে ভাই যখন আপনার ছেলেটি অসুস্থ হবে তখন আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন। आसनसोल नगर निगम की तरफ से हैथन रोड मोड़ को जाम मुक्त करने के लिए आज नगर निगम की तरफ से एक अभियान की शुरुआत की गई। आज आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, मेयर अभिजीत घटक, बोर्ड चेयरमैन राजेश तिवारी और नगर निगम के अन्य अधिकारियों ने इस हैथन रोड में आकर एक प्रेस मीट की। হটন রোড শহরের অন্যতম ব্যস্ত রাস্তা এবং এই রাস্তাটা অতটা চওড়াও নয়। তার সাথে সাথে আমরা দেখেছি যে প্রচুর এনক্রোচমেন্ট এই রাস্তার উপর হয়ে গেছে এবং টোটো এবং অটো এত সংখ্যায় এখানে বেড়ে গেছে যে এখানে সাধারণভাবে মানুষের যাওয়া আসা এবং পথ চলা খুবই দুরূহ হয়ে গেছে। তাই আমাদের কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট যাতে মিনিমাম করে দেওয়া যায় এবং যেভাবে রাস্তার ওপর পর্যন্ত এই দোকানগুলো চলে এসছে সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে এবং এনক্রোচমেন্ট যতটা মিনিমাম মধ্যে রাখা যায় আমরা সেটাই চেষ্টা করছি। কারণ এখানে অনেক লোক আছেন তারা ব্যবসা করেন, তাদের সংসার এখান থেকে চলছে। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট এখান থেকে সরানোর ব্যাপারে। এছাড়াও ট্রাফিকের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের খুব জলদি একটা মিটিং হবে উচ্চ পর্যায়ে যেখানে আরটিও থাকবেন, ট্রাফিক থাকবে, কর্পোরেশন থাকবে, জেলা শাসকের তরফ থেকে কেউ থাকবেন এবং আমরা আসানসোলে টোটো এবং অটো রুটকে ওয়ান ওয়ে করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি যে একদিক থেকেই গাড়িগুলো চলবে এবং সেই সিদ্ধান্ত হয়তো কয়েকদিনের মধ্যে কার্যকর হবে। তাতে আমার মনে হয় যে হটন রোডের যে যানজট সেই যানজট অনেকটাই আমরা কমিয়ে ফেলতে পারবো। এই যে টোটো এবং অটোগুলো চলছে এর কোনো মানে বিকল্প ব্যবস্থা আছে, বিকল্প করা হবে? বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা চেষ্টা করছি যে টোটোগুলো যেগুলো ই রিক্সা, সেই ই রিক্সাগুলোকে খালি মান্যতা দেওয়া এবং তাদের নাম্বারিং করে দেওয়া, রেজিস্ট্রেশন করা এবং যারা গাড়ি চালাবে ওই গাড়িগুলো চালাবে তাদেরকে লাইসেন্সের মাধ্যমে লাইসেন্স থাকতে হবে। এছাড়া ওয়ান ওয়ে করে দিলে দুদিক থেকে গাড়িগুলো আসবে না, দুদিক থেকে না এলে পরে অনেকটাই এই রাস্তাটা ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুদিক থেকে যখন গাড়িগুলো আসছে তখন যানজটটা বেড়ে যাচ্ছে। তাই ওয়ান ওয়ে যদি হয়ে যায় টোটো অটোর বিষয়ে তাহলে অনেকটাই যানজটকে কমিয়ে ফেলা সম্ভব হবে। আরেকটা চেয়ারম্যান সাহেব যেটা বললেন সেটা হচ্ছে যে আরএসপি ফান্ড থেকে যেটা একটা বড় ড্রেন করা হবে, সেই ড্রেনটা মানে সেটা কি কাজ কি শুরু হয়ে গেছে না? কাজ শুরু হবে, এই যেহেতু এনক্রোচমেন্ট হয়ে আছে সেই কারণে এটা শুরু করা সম্ভব হয়নি। আমরা কিছুটা শুরু করেছি কিন্তু আসল কাজটা এখনো পর্যন্ত বাকি আছে। যেহেতু হটন রোডে নিকাশি ব্যবস্থার অবস্থা খুব খারাপ এবং এখানে বৃষ্টি হলেই প্রচুর পরিমাণ জল জমে যায়, যেখানে পথ চলতি মানুষের অনেক অসুবিধা হয়, বসবাস যারা করছেন এখানে তাদের অনেক অসুবিধা হয়। তাই এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ড্রেনটাকে তৈরি করে দেওয়া নতুন করে, যে ড্রেনটা এখন এই এনক্রোচমেন্টের তলায় নিচে চলে গেছে, এই দোকানপাটগুলো যেগুলো হয়ে গেছে তার নিচে ড্রেনটা হয়ে যাওয়াতে এটা পরিষ্কারও সম্ভব হয় না। তাই পরিষ্কারও রেগুলার করা সম্ভব হচ্ছে না, এই কারণে জল জমে যায় এলাকাতে। इस मौके पर अमरनाथ चटर्जी ने कहा कि हैथन रोड मार्ग बहुत ही महत्वपूर्ण है। इस मार्ग से हॉस्पिटल, रहमतनगर, बनपुर, मोहिसिला, बीसी कॉलेज आदि इलाके जाए जाते हैं। ऐसे में अगर यह इलाका ट्रैफिक जाम रहा भारी कठिनाइयों का सामना करना पड़ सकता है। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম হটন রোডের রাস্তাটাকে বেআইনিভাবে যারা বসে রয়েছেন তাদের জন্য, যে ভাই এটাকে এত এনক্রোচমেন্ট করা যাবে না। এখান থেকে রহমতনগর যাচ্ছে রাস্তা সোজা, এখান থেকে স্টেশন থেকে নেমে বিসি কলেজ যাচ্ছে, এখান থেকে দানিশগাঁ স্কুল যাচ্ছে, এখান থেকে ডিএবি দুটো স্কুল যাচ্ছে, এখান থেকে গভর্নমেন্ট হসপিটাল যাচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল। সেখানে চিকিৎসার জন্য বিভিন্ন মানুষ যাওয়ার অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে পড়ছে, পানীয় জলের গাড়ি আটকে পড়ছে, আমরা ঠিক মতন সরবরাহ করতে পারছি না। রাস্তার ড্রেন আমরা তৈরি করতে পারছি না, ড্রেনে না তৈরি করার জন্য এখানে জল জমে যাচ্ছে বারবার। গত পরশু দিন রাতে যে সামান্য বৃষ্টি হয়েছে তাতেই মসজিদের সামনে ভর্তি জল।
তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, এনাদের অনুরোধ করে আসছিলাম যে আপনারা রাস্তাটাকে সরান। তা আজকে আমাদের অনুরোধ করার কথা ছিল, কিন্তু মেয়র সাহেব আজকে বোর্ড মিটিং এবং অন্যান্য কারণে ব্যস্ত থাকার জন্য উনি আজকে আসতে পারলেন না। উনি আগামীকাল সমস্ত মানুষকে একবার অনুরোধ করবেন যে রাস্তার এনক্রোচমেন্ট থেকে সরে যেতে, এবং পরবর্তীকালে ড্রেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব যে কিভাবে সেই সমস্ত মানুষজনকে আবার ছোট্ট করে বসিয়ে কাজের সুযোগ করে দেওয়া যেতে পারে। এবং তার সঙ্গে আমরা টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড যারা রয়েছে, অটো স্ট্যান্ড তো আমরা হটনোর মোড়ে দিয়েই দিয়েছি সরকারি জায়গার উপরে, পিডব্লিউডি জায়গার উপরে, এবং তার ব্যবস্থা করে দিয়েছি। আমরা টোটো স্ট্যান্ডের জন্য নতুন করে জায়গা অ্যালটমেন্ট করে দিয়েছি, এবং আজকেই আমাদের কমিশনার সাহেব পুলিশ প্রশাসনের কাছে সেই জায়গার চিঠি পাঠিয়ে দেবেন। এবং টোটোওয়ালাদের বলতে হবে যে টোটোওয়ালাদের তো রাস্তায় ব্যবসা করার জন্য জায়গা নয়, তো সেই জন্য তাদেরও কাছে আমাদের অনুরোধ থাকবে যে ভাই, যখন আপনার ছেলেটি অসুস্থ হবে তখন আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন? তখন অন্য টোটো যদি আটকে দেয় রাস্তা, তখন কি করবেন আপনি? আপনার বউয়ের যখন ডেলিভারি হবে, যখন রাস্তা অ্যাম্বুলেন্সটি যাবে, যদি আটকে যায় তখন কোন টোটোটিকে আপনি সরাতে বলবেন? তো এই সমস্তগুলোর জন্যই আমাদের চিন্তা, সাধারণ মানুষের জন্য। আমাদের প্রশাসনে তারাই এনেছে, আমরা তাদের কাছে তাদের সুবিধার জন্যই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি। इस वजह से नगर निगम की तरफ से ये फैसला लिया गया है कि इस रास्तों को दोनों तरफ अवैध जो अतिक्रमण हुए हैं उसे हटाया जाएगा। उन्होंने कहा कि एक निकासी नली का निर्माण किया जाएगा, इससे बारिश के मौसम में पानी इलाके से बाहर निकल जाए। अवैध अतिक्रमण की वजह से निकासी नाली का निर्माण करना संभव नहीं हो पा रहा है। इन्हीं सब मुद्दों को ध्यान में रखते हुए आज आसनसोल नगर निगम की तरफ से यह फैसला लिया गया है। इस मौके पर मेयर विधान उपाध्याय, डिप्टी मेयर अभिजीत घटक, वसीमुल हक, बोरो चेयरमैन राजेश तिवारी, इस क्षेत्र के पार्षद सभी उपस्थित रहेंगे। जबकि अवैध रूप से दुकान लगाने वाले दुकानदारों से यह अनुरोध किया जाएगा कि वह अपनी दुकान गुरुवार तक हटा ले। आइए जानते हैं आगे की जानकारी। देखिए, आज हम लोग का ये सिद्धांत तो आज यहाँ पर सबको रिक्वेस्ट करने के लिए था, जो इलीगल इंक्रोचमेंट करके यहाँ पर जो दुकान बैठाए हुए हैं। तो क्योंकि इसका बीच में हम लोग का आज बोर्ड मीटिंग पड़ गया, तो मेयर साहब नहीं आ सके, तो कल मेयर साहब आएंगे। उनके हम लोग कल मेयर साहब के साथ रहकर हम अमरदा, अभिजीत घटक, रॉकेट दादा भी कोई काम से बाहर गए हैं, तो यहाँ पर रिक्वेस्ट करेंगे कि जितना भी इंक्रोचमेंट है वो हटा लेने के लिए। क्योंकि आज से 6 महीना पहले यहाँ पर RSP फंड का एक ड्रेन का एस्टीमेट पास हुआ, तो वो ड्रेन बन नहीं सक रहा। अभी वो काम, इस ड्रेन का काम इस्माइल की तरफ चल रहा है। वहाँ पर हम लोग, वहाँ पर जो भी छोटे छोटे बाज़ार में दुकान वगैरह मछली उछली बिक्री करते हैं, सब्जी उब्जी बिक्री करते हैं, उन लोग के रिक्वेस्ट पर वहाँ पर ड्रेन का काम चालू हो गया। मगर उसके बाद आपका जाके ये क्या है, रंजन स्वीट के बाद से हम लोग यहाँ पर काम आगे नहीं बढ़ा सक रहे। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर आसनसोल। को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब